निगाहों में जमाने का है का नासिर, बुरा जाने भला जाने खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफ़ा जाने। मदीने हाजरी के मांगते रहना दुआ यारो, मदीने हाजरी के मांगते रहना दुआ यारो। अशुर होगा या नहीं होगा, अशुर होगा या नहीं होगा, नबी जाने दुआ जाने। अल्लाहुम्मा सल्ली अला वला आले। আমার আব্বা জানেরা, 3 দিনের দিনে যেটা কথা বলছিলাম, আবু জেহেল নিজেকে কাপড় ঢাকা দিয়ে ছদ্মবেশে ওই ভিড়ের এক কোণে এসে দাঁড়িয়েছে। আবু জেহেল ছিল তখন ক্ষমতাশালী শাসক, মক্কায় সে হুকুমত চালাতো। আবু জেহেল ছিল, উদবা ছিল, সাইবা ছিল, আবু লাহাব ছিল, এসব তারা লিডার নেতা ছিল এবং পুরো পৃথিবীর মানুষ মক্কায় এসেদের নেতৃত্বে চলতো। তা ছদ্মবেশে চুপ করে দাঁড়িয়ে শুনছে যে কি শোনাচ্ছে। আল্লাহ নবী বলছেন, বাবারা তোমরা মেয়েগুলোকে জেন্ত জেন্ত পুঁতে দিচ্ছ, এগুলোকে বন্ধ করো। কেন তোমরা পুঁতে দাও? কেউ বলে নারীদের বাঁচার অধিকার নাই, নারী মানে অশুভ, নারী সমাজের জন্য কল্যাণ নয়, এভাবে ইত্যাদি ইত্যাদি তারা তাদের চিন্তা ভাবনায় বুঝাচ্ছে। কেন আমার নবী যখন এসেছিলেন তার আগে বাপেরাই নিজের মেয়েকে জ্যান্ত পুঁতে দিত বালিতে। আল্লাহ নবী বলছেন, না, যে স্রষ্টা পুরুষ বানায় সেই স্রষ্টাই নারী বানায়, উভয় তিনার কাছে সমান অধিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। নারীদেরকে পিয়ার করো, ভালোবাসো, ইত্যাদি ইত্যাদি নবী নারীদের বাঁচাবার জন্য বোঝাচ্ছে। আল্লাহ নবী বলছেন, তোমরা গরিবদের উপরে জুলুম করো না। তোমাকে মালিক ধনী করেছে, ওনাকে গরিব করেছে, একে অপরের জন্য প্রয়োজন। তুমি কাজ করাবে, উনি তোমার কাজ করে দেবে, তুমি তাকে পারিশ্রম দেবে। এই সিস্টেম প্রভু তৈরি করেছে। ধনীকে অর্থ দিয়ে পরীক্ষা করে, গরিবকে গরিব করে পরীক্ষা করে, সে সবর করে কিনা আর এ গরিবকে ভালোবাসে কিনা। অতএব তোমরা গরিবের উপরে জুলুম করো না। একটার পর একটা নবী মানবতার কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, সমাজে যে অশান্তির দাবানল জ্বলছিল সেগুলো বন্ধের কথা নবী বলছে। আবু জেহেল সব শুনছে। আবু জেহেল দেখছে যে মোহাম্মদ রসুল যা বলছে সব ঠিক বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি রুকা না যায়, রুকা যদি না যায়, তাহলে আমাদের যে অন্যায়ের সাম্রাজ্য, ভয় দেখানো যে সাম্রাজ্য, লুটার যে সাম্রাজ্য, নারীদেরকে রাখেল বানিয়ে রাখার যে সাম্রাজ্য, গরিবের কোমরে দড়ি বেঁধে বাজারে নিলামে তোলার যে সাম্রাজ্য, ও কাজ মেলার নামে বাচ্চা বাচ্চা সন্তানদেরকে জবাই করতো নকল খোদাকে খুশি করার জন্য, এই যে প্রথা মানুষের উপরে চাপিয়ে দিয়েছি, এগুলো যদি বন্ধ হয়ে যায়, মানুষ যদি ভদ্র হয়ে যায়, মানুষ যদি সভ্যতা হয়ে যায়, মানুষ যদি শিক্ষিত হয়ে যায়, মানুষ যদি ন্যায়পরায়ণ হয়ে যায়, মানুষ যদি অন্যায় জুলুমের রাস্তা ছেড়ে দেয়, তাহলে আমাদের ক্ষমতা, বলবেন তো? আবু জেহেল বলল রুখতে হবে। তাহলে রাসূলুল্লাহকে রুকার কারণটা বুঝতে পারছেন? কি করতে হবে? রুখতে হবে। আবু জেহেল আগিয়ে এলো ভিড় ঠেলে। সর্দার, পাওয়ারফুল নেতা, ক্ষমতায় আছে,
সবাই সাইড দিয়েছে, এসে আমার রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলো। বাপ হারা মা হারা দয়ার নবী, আহা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। পরের দিন নবী আবার বেরিয়েছে, কাউকে পাইনি। কেন? ও এসে মিটিং করে বলে দিয়েছে মোহাম্মদ রসুলের কাছে যে যাবে তাকে ব্যবস্থা করা হবে। হযরতে সিদ্দিক আকবরকে পেয়েছে আমার রসুল, আল্লাহু আকবার। আবু বকরকে ধরেছে, তখন সিদ্দিক ছিল না, নবীর সোহবতে পেয়ে সিদ্দিক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। অহংকার নাই, জানাবার জন্য বলছে জিনার খুন আমার শরীরে দৌড়চ্ছে। তখন তিনি সিদ্দিক ছিলেন না, রসুলের সোহবতে এসে সিদ্দিক পেয়েছে। জানেন তো নাকি যে মাসটা চলে গেল মেরাজের মাস, আল্লাহ নবী এসে বলেছিলেন আমি মেরাজে গেছি, বাইতুল মুকাদ্দাসে গেছি, আরশে গেছি, অনেক কিছু বলেছে। আবু জেহেল লুকিয়ে লুকিয়ে শুনেছে, মূর্খ অত খুলে বলতে পারে না। আবু বকর সিদ্দিককে এসে বলছে তোমাদের নবী নাকি এই রাত্রিরে বাইতুল মুকাদ্দাসে গেছে আর চলে এসছে, শুধু এইটুকু বলেছে। সিদ্দিক আকবর বলছে আমার নবী বলেছে? বলছে হ্যাঁ, আমার রসুল যদি বলে থাকে এটা তো সামান্য ব্যাপার, আমার নবী আরো আগে যাওয়ার ক্ষমতা রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে এসেছে, আল্লাহ নবীকে বলছেন হুজুর আপনি এই বলেছেন কেন? আবু জেহেল শোনাচ্ছিল, তুমি কি বলেছো? আমি বলেছি আমার নবী যদি বলে সত্য বলেছে। আল্লাহ নবী বললেন তুমি সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর একভাবে আর এক কিতাবের মধ্যে আছে, এক স্ত্রী খবে দেখেছিল, অনেক বড় কথা, ওই দিকে আজকে আলোচনা নয়। যুদ্ধের ময়দানে তেনার স্বামী শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো, আল্লাহ নবী বললেন তোমার স্বামী শহীদ হয়ে গেছে। সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলো, সিদ্দিক আকবর বলছে এই খবর মানে তোমার স্বামী ঘরে ফিরছে। কথা বুঝে আসছে? তো স্বামী ঘরে চলে এসেছে। এই রাসূলুল্লাহর কথা কখনো মিথ্যা হয়? হ্যাঁ, সিদ্দিক লকাব পেয়েছে, বড় হয়েছে রাসূলুল্লাহর গোলামিতে। হ্যাঁ, আমার বংশের মুরব্বী হতে পারে, রাসূলুল্লাহর গোলামিতেই আবু বকর সিদ্দিক হয়েছে। আহা, কত ভালোবাসতো নবীকে। একদিন নবীর দরবারে বসে আছে, আর এক একজন সাহাবারা এক এক রকম কথা বলছে। কেউ বলছে হুজুর আমাকে সব নবী শিখিয়েছে, নবীর সাথে বসে বসে শিখেছে, নবীর ছাত্র তিনারা। দীর্ঘদিন পরে এক জায়গায় বসেছে, বলো তোমাদের মনের কি আছে, এতদিন তো তোমাদেরকে আমি দিন শিখালাম। একজন উঠে বলছেন হুজুর আমার বড় ভালো লাগে সবসময় নামাজ পড়বো। নবী বড় খুশি হচ্ছে, যে লোকগুলো আল্লাহকে সেজদা না করে গায়রুল্লাহকে সেজদা করত, নিজের হাতের তৈরি করাকে মাথা নত করত, আজকে সেই মানুষগুলো বলছে সবসময় আল্লাহকে সেজদা করতে ভালো লাগে। নবী পাক বড় খুশি হচ্ছে। কেউ উঠে বলছে হুজুর আমাকে রোজা রাখতে ভালো লাগে, কেউ বলছে হজ করতে ভালো লাগে, কেউ বলছে ইনকাম করে দান করব ভালো লাগে, ইত্যাদি 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 ইত্যাদি। আবু বকর সিদ্দিক বলছেন হুজুর আমাকে শুধু আপনার চেহারার দিকে তাকিয়ে বসে থাকতে ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী হাত তুলে দিলেন, আল্লাহ আমার আবু বকরের আশা আপনি কবুল করেন। আল্লাহ কবুল করেছিলেন। সেই গুহার মধ্যে হিজরতের সময় যখন রসুল যান, আবু বকরের কোলে মাথা রেখে রসুল শুলেন, আর ওই জায়গায় তৃতীয় কেউ নেই। এক নজরে আবু বকর সিদ্দিক নিজের দয়ার নবীকে, নিজের নেতাকে, নিজের রসুলকে এক নজরে দেখছে। ওই দুয়ার ফল আল্লাহ কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক আমি ওই দিকে গেলে হবে না। হযরত আবু বকর সিদ্দিক বললেন স্বামী ফিরে এসছে, রসুল বললেন ইন্তেকাল হয়ে গেছে। কথা বুঝে আসছে? মহিলা হুজুরের দরবারে এসছে, হুজুর বিয়াদবি নেবেন না, আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল হয়েছে, আর আবু বকর আমার স্বামী ইন্তেকাল হয়েছে, স্বামী তো ঘরে চলে এসেছে। আল্লাহ নবী মুচকে এসে বলছে তুমি তো আর একজনকে জিজ্ঞেস করেছিলে না, তুমি আর একজনকে জিজ্ঞেস করেছিলে না? মহিলা বলছেন জি হুজুর, যাকে জিজ্ঞেস করেছো সে হলো সিদ্দিক, সত্যবাদী। অতএব তোমার স্বামী শহীদই হয়েছিল, আল্লাহ তোমার স্বামীকে দুবারা আবার জিন্দা করে সিদ্দিকটা বজায় রাখার জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কেন সিদ্দিক সত্যবাদী যদি না আসতো তাহলে মিথ্যাবাদী লোক ভাবতো, তাহলে এই যে লকাবটার গুরুত্ব থাকতো না। আমাদের কিন্তু লকাব সিদ্দিক উনার অনুসরণ করে দেওয়া হয়, অ্যাকচুয়ালি বংশীয় লকাব কিন্তু আমাদের সিদ্দিক নয়, আমাদের বংশীয় লকাব হচ্ছে কোরাইশ। কথা বুঝে আসছে? যেমন সৈয়দ এটা কোনো বংশীয় লকাব নয়, এটা হলো সম্মানীয় একটা লকাব, বংশীয় লকাব হলো কোরাইশ। এই যে আব্বাসি ফারুকি বলা হয় হযরত আব্বাস হুজুর আওলাদদের, আবার সেই দেখো নি মোবাইলে বসে কার সাথে কথা বলছো, কি সমস্যা শুনবি তো ভাই, খুব কঠিন দিন আসছে। হ্যাঁ তুমি দেখো তোমার কবরটাকে ঠিক করো না বাবা, পরেরটা পরে ভাববো খুনি, আগে নিজেই পার হতে পারিনি তো উপরে হাত ধরলে হয়, আগে তুমি ওটো ডাঙায় তারপরে একজনকে তুলবে। তো ভাইরা আমার, আমি অন্যদিকে চলে যাচ্ছি। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী আবু বকর সিদ্দিককে পেয়েছে, পেয়ে বলছে আবু বকর কেউ তো আমার কথা শুনে নে, তুমি কি আমার কথা শুনবে? বললেন কি বলছেন আপনি? আল্লাহ নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি ইনসাফের কথা বলি, ন্যায়ের কথা বলি, সত্যের কথা বলি, গরিবকে ভালোবাসার কথা বলি, এতিমকে সাহারার কথা বলি, বিধবার মর্যাদার কথা বলি, নারী হত্যা বন্ধ করার কথা বলি, মদ মুক্ত ঘুষ মুক্ত সমাজ বিরোধী কাজ থেকে সমাজকে মুক্ত করার কথা বলি। সিদ্দিক আকবর কোনো প্রশ্ন করে না, আল্লাহ নবীর দিকে হাত বাড়িয়ে দিয়ে কলেমা পড়ে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুলে ভর্তি হতে গেলে প্রথম একটা ফর্ম ফিল আপ করতে হয় না? বুঝাবার জন্য বলছি, আমার রাসূলুল্লাহ দিনে আসতে গেলে কলেমাটা হলো প্রথম ফ্লাপ হলো, আপনি ঢুকলেন। এবারে স্কুলে পড়াশোনা আছে না নাই? কত কি আছে, অঙ্ক আছে, বিজ্ঞান আছে, জীববিদ্যা আছে, ইতিহাস আছে, অনেক কিছু সাবজেক্ট আছে, তাই না? তো ইসলামের মধ্যে অনেক সাবজেক্ট, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, মানুষকে ভালোবাসা, বাপ মাকে ভালোবাসা, অন্য ধর্মের মানুষকে সেবা করা, পেয়ার করা, সহযোগিতা করা, কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো, এসব একটা একটা সিলেবাস। কথা মাথায় ঢুকছে? প্রথমে ঢুকতো, ঢোকার পরে রাসূলুল্লাহর সাথে রয়েছে। আমরা সহজে ইসলাম পেয়ে গেছি, তাই আমাদের গুরুত্ব নাই। এই যে বাপ মা ভালোবাসছে যুবকরা, এটা আমার রাসূলুল্লাহর অবদান। শোনো আমার ভাইরা, তোমার আমার ইউনিফর্মে অনেক ভুল আছে, কমসে কম ভেতরটা তো ঠিকঠাক। এই যে তোমার আমার কোমরে এখনো দড়ি দিয়ে বাজারে বিক্রি করা হয়নি, আগে হতো, রাসূলুল্লাহ বন্ধ করেছে, এখনো চলছে। যেদিন এই সমাজ থেকে তুমি আমি ইসলাম থেকে দূরে সরে যাব, মনে রাখবে এখন অলরেডি কোমরে না হলো আমাদের কিন্তু বেল গলায় পড়ে গেছে। গোলামির বেল্ট পড়েছে না পড়ে না? বলুন বলুন। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে না, কাল দেখা যাবে যদি এইভাবে চলতে থাকো। আর যদি দয়ার নবীর দিকে ফিরে আসো, সত্য কথা বলো, ন্যায়ের পক্ষে চলো, গরিবকে ভালোবাসো, অসহায়কে ভালোবাসো, দেশকে ভালোবাসো, ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করো, এর জন্য যা সংগ্রাম করার করতে হবে, মনে রাখবে তোমার আমার বাচ্চাগুলো কমসে কম ইজ্জতে রুটি খাবে, মাথা তুলে শান্তিতে ঘুমাবে, বসবাস করবে। কথা মাথায় ঢুকছে? কি নিশ্চিন্তা আছে? কালকে তোমার কাছে নোটিশ এসে যাবে, কি তুমি এই জায়গা খালি করবে, তুমি কিচ্ছু করতে পারবে না, ইদর উদর সিদর ঘুরিয়ে ঘুরিয়ে হাঁপিয়ে হাঁপিয়ে শেষ। কথা কিছু মাথায় ঢুকছে? কাল তোমার কেন, সবার কাছেও আসতে পারে। তাই এই অন্যায় আমাদের দোষ, কারো দোষ নয়, আমাদের দোষ, কারণ আমরা রাসূল ছেড়ে দিয়েছি, এজন্য আজ সমাজে এত অন্যায় হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে গেলেন, এলাকা মানুষদিগকে ডাক দিতে লাগলেন, এ এলাকা মানুষেরা সবাই এদিকে আসেন, এদিকে আসেন। হযরত আবু বকরও মক্কা জমিনে একটা সুনাম ছিল, আবু বকরও কারো সঙ্গে কখনো ঝগড়া ফিতনা ফাসাদ করত না, বড় ভদ্র নম্র সন্তান ছিল। তাই আবু বকর সিদ্দিক যখন ডাক দিলেন, সবাই দলে দলে মক্কা জমিনে কাবার ওখানে ভিড় করলো।
কাবা ওখানে ভিড় করলো। ভিড় করার পরে হযরত আবু বকর সিদ্দিক তাদেরকে লক্ষ্য করে বলল, আমার সম্বন্ধে তোমাদের ধারণা কি রয়েছে? সবাই বলতে লাগলো, আবু বকর তুমি বড় ভদ্র, নম্র এবং শিক্ষিত ছেলে, তোমার মধ্যে ভালো গুণ রয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, তাহলে শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মালিক নাই, রব নাই, প্রভু নাই, আর ইনি হলেন আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূল। এটা আমি আবু বকর মেনে নিয়েছি, আপনারা আমার এলাকার মানুষ মেনে নেন।